সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সবাই শুনুন প্লিজ। একে অপরের সাথে কথা বলার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যেহেতু এই সিদ্ধান্তটা নতুন তাই আমরা পরে ডিসাইড করব কে কোন টিমে কাজ করবে। তবে নতুন টিম গঠন করার আগে আমাদের হাতের পুরনো কাজগুলো আগে শেষ করতে হবে। মিস্টার ইলদ্রিমের প্রজেক্ট স্থগিত করা হয়েছে। আপনাদের যাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা শেষ করুন। সবকিছু ঠিক হয়ে গেলে আমরা আপনাদের সবার সাথে কথা বলবো। বেস্ট অফ লাক। ধন্যবাদ। শুভকামনা রইল। অবশেষে তুমি সফল হয়েছো বুরাক। অনেক অভিনন্দন বুরাক স্যার। এবার বুরাকর প্রাপ্য স্থান ফিরে পেল। অভিনন্দন বুরাক। থ্যাংক ইউ। সবকিছু বদলে যাবে। মিস সেলিন, অন্য সবার সাথে আপনিও সময় মতো ডিটেলস জানতে পারবেন। সেজন্য এখানে আসিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি এটা? ভালোবাসার ঘোষণা। মিস সেলিন, আপনি এসব আগে খুলে দেখো প্লিজ। আমি এখন অফিসে মিস সেলিন। এসব করার জায়গা অফিস না, বাড়িতে। এসব কথা বলার জন্য বাড়ি উপযুক্ত জায়গা। এটা খোলো দেমির প্লিজ। আর্তেমিম ম্যানেজমেন্ট পরিষদ। আর্তেমিমের একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসেবে আমি 25 অক্টোবর 2019 থেকে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কাজ করে যাচ্ছি। এখানে কাজ চলাকালীন সময়ে আমি আমার সমস্ত আইনি এবং সকল সুবিধা গ্রহণ করেছি। 6 ফেব্রুয়ারি 2024-এ আমার নিজের ইচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই আমি কোম্পানি থেকে পদত্যাগ করতে চাই। আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। নিবেদনে, সেলিন সেভার। পদত্যাগ করছো? বস প্রেম নিষিদ্ধ করেছে, আর আমি সেই বসেরই প্রেমে পড়েছি। আর কিছুই করার নেই।
প্রতিবার মিথ্যে বলে এমন কাউকে তার বস কিভাবে বিশ্বাস করবে সেলিন? আমি আর কখনো তোমাকে মিথ্যে বলবো না। হয়তো তোমার জন্য বলতে পারি, কিন্তু তোমার সাথে কখনো মিথ্যে বলবো না। এখন বিশ্বাস না হলেও ধীরে ধীরে বুঝতে পারবে। একসময় তুমি ঠিকই আমাকে আবার বিশ্বাস করবে। এতটা সহজ না এটা। আমি জানি। জানি না তোমাকে আবার বিশ্বাস করতে পারবো কিনা, তবে তার আগ পর্যন্ত তোমাকে স্পর্শও করব না। জানি। এর জন্য সময় লাগবে। ওয়েট করব। আমি জানি আমার বলা প্রতিটা কথা তোমার সন্দেহ হয়, তাই আমাকে তুমি তোমার আশেপাশেও দেখতে চাও না। ঠিক আছে, সমস্যা নেই। তুমি চাইলে বাড়ি ভাগ করে নিতে পারো, ইচ্ছে মতো নিয়মও বানাতে পারো, কিন্তু অফিস ছাড়লেও আমি বাড়ি ছাড়তে পারবো না, তোমাকে ছেড়ে যেতে পারবো না। তাতে যতদিনই লাগুক না কেন, যতদিন তুমি আমার উপর ভরসা না করো, আমি হাল ছাড়বো না। আমার সময়টা ভালো যাচ্ছে না সেলিন। দেখো, আমি চাই না তুমি কষ্ট পাও। এটা নিয়ে পরে কথা বলতে চাই, প্লিজ। আমি কষ্ট পেতে চাই, যত ইচ্ছে কষ্ট দাও। তোমার দেয়া আঘাতকে এখন আমি আর ভয় পাই না। তাই বুঝি? তুমি তো সেদিন দুঃস্বপ্ন দেখে কান্নাকাটি করেছিলে। কারণ আলারার সাথে প্যারিসে যাওয়ায় কষ্ট পেয়েছি। হ্যাঁ, দুঃস্বপ্ন দেখেছিলাম। এখন তোমার ভালোবাসায় সব ঠিক হয়ে গেছে। কিছুই ঠিক হয়নি সেলিন, রয়ে গেছে। আমার হৃদয়ে পাথরের মতো চেপে আছে। তোমাকে বলেছিলাম সব মিথ্যেরই কঠিন পরিণতি থাকে, কিন্তু মিথ্যে বলা তো তোমার কাছে একটা খেলা মাত্র। অপারেশন চিতা, ভিলেন ক্লায়েন্ট সবই আমি করেছি। আমি চেয়েছিলাম যে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু পরে আমি তোমাকে চিনতে পারি, তোমাকে বিশ্বাস করি, এমনকি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর সব বন্ধ করে দেই। ওহ, সেলিন আবার কেন দেমির স্যারের কেবিনে গিয়েছে? এবারও কাঁদতে কাঁদতে ফিরলে সহ্যই করতে পারবো না। আজমিয়ে প্লিজ এভাবে বলো না। গভীর প্রেমে আছে তাই কিছুই মানছে না। মারবে তুমি না। চোখের ইশারা দিয়ে কার কাছ থেকে লুকোচ্ছ? ব্যাপারটা আমি কয়েক সপ্তাহ আগে থেকেই জানি। কি ভেবেছ আমার কাছ থেকে লুকোবে? মানে কি? সেলিন দেমির স্যারকে ভালোবাসে তুমি জানতে? হ্যাঁ, তাহলে আমাদের কেন বলনি আজমিয়ে? আমি তো আগেই বলেছিলাম বুরাক স্যার আর সেলিনের মধ্যে কিছুই নেই। কতবার বোঝানোর চেষ্টা করেছি যে পরিষ্কার পানিটাকে ঘোলা করো না, কিন্তু তোমাদের বুদ্ধিশুদ্ধি তো লোপ পেয়েছিল। তোমাদের চোখ কিছু দেখতে পায়নি, কানও কিছু শুনতে পায়নি। যাই হোক, উল্টাপাল্টা বুঝে কোনো ঝামেলা বাঁধাওনি, এটাই অনেক। আজমিয়ে কোনো ঝামেলা না হলেই ভালো হতো। দেমির স্যারকে আমি সবকিছু বলে দিয়েছি। অপারেশন চিতা, ভিলেন ক্লায়েন্ট সবকিছু বলে দিয়েছি আজমিয়ে। এই মেয়েটার বুদ্ধিশুদ্ধি যে কবে হবে আমি বুঝি না। মারবে, এটা কি করেছো? সবকিছু শেষ করে দিয়েছো। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও, তোমাদেরকে সহ্য হচ্ছে না। এক একটা গাধা। তুমি কি আমাদের হেল্প করবে? তোমরা এখনো কথা বলছো? টেরেসে যাও বলছি। তোমরা ভালোবাসার খুনি। আল্লাহ রক্ষা করো। শান্ত হও আজমিয়ে। অফিসের পরিস্থিতি খুবই জটিল, এর জন্য অবশ্যই কারো সাহায্য নিতে হবে। দেমির, তুমি কিছু বলছো না কেন? তোমার রিজাইনের বিষয়টা নিয়ে ভাববো, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। আচ্ছা, সেটাই ভালো। বাড়িতে গিয়ে সব কথা বলবো। যাই হোক, জিনিসপত্র প্যাক করতে হবে। সন্ধ্যার পর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। একসেপ্ট করেছি বলিনি,
তুমি একসেপ্ট করনি রিজাইন লেটার? সবকিছু প্রসেস হতে নির্দিষ্ট একটা সময় লাগে। একজন এমপ্লয়িকে তার চাকরি ছাড়ার অন্তত 8 সপ্তাহ আগে জানাতে হয়। তাই নিয়ম অনুযায়ী এই 8 সপ্তাহ তোমাকে কাজ করতে হবে। দেমির, এমন করো না প্লিজ। আমি কিছুই করছি না, এটা হচ্ছে লেবার রুলস। তবে আমি আবার চেক করে দেখব, যদি এই রুলসে কোনো চেঞ্জ আসে সেই অনুযায়ী আমি এর একটা ব্যবস্থা নেব। লাভ রুলস থেকে বের হতে গিয়ে লেবার রুলসে আটকে গেলাম। এটা নিশ্চয়ই জোক ছিল। ওফ, শোনো, ঠিক আছে সবই মানলাম, কিন্তু আমাদের মধ্যে ওই বড় পোস্টারের প্রেম নিষিদ্ধ চিহ্নটা আমি সহ্য করতে পারবো না। তোমাকে ছেড়েও থাকতে পারবো না। দেমির প্লিজ, তুমি এমন কঠিন শাস্তি দিও না আমাকে। আর্টিকেল 17 অনুযায়ী এই আইন সবার জন্য সমান। সরি, আমি তোমার জন্য বিশেষ কোনো সুবিধা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। পেয়েছি। শোনো বলছি, দেমির আমাকে বরখাস্ত করে দাও, এটাই ভালো হবে। সাথে আমি কিছু কম্পেনসেশনও পাবো। তুমি তো জানোই আমার বাড়ির লোন আছে। ঠিক আছে, আমি নতুন চাকরি পেলে টাকাটা ফেরত দিয়ে দেবো। প্লিজ দেমির, তুমি আমাকে কোম্পানি থেকে বের করে দাও প্লিজ। হবে না। কেন? আমি এত ভুল করেছি যে আমাকে বের করে দেওয়ার অসংখ্য কারণ আছে। মিস্টার ইলদিরিমের কাজ আমার কারণে হাতছাড়া হতে যাচ্ছিল। অফিসের প্রেম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এখানকার দুজন এমপ্লয়ি গোপনে বিয়ে করে নিয়েছে, আর আমি সেটা জেনেও লুকিয়েছি। তুমি কি কি ভুল করেছো তা আমি জানি। এই কারণগুলো যথেষ্ট হলে আমি অনেক আগেই তোমাকে বের করে দিতাম। সেলিন, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ওফ দেমির, তুমি এত জেদি কেন? আমাকে বরখাস্ত করার একটা না একটা কারণ অবশ্যই আছে। বসের প্রেমে পড়েছি। ওটা তোমার সমস্যা। ঠিক আছে, আমি আমার কাজে অনেক অবহেলা করি। এই অপরাধে তুমি আমাকে বের করে দাও। সেটাও হবে না। করতে হবে। আমি করব না সেলিন। বলো না। সেলিন, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। সেলিন, তোমাকে বরখাস্ত করব না। কোম্পানি এই মুহূর্তে অনেক সমস্যায় আছে, তাই এখন আমার সবাইকে প্রয়োজন। সেলিন, সেলিন, আরে ঠিক আছে, আমি তোমার লেটার অ্যাকসেপ্ট করছি। সত্যি বলছো? তুমি রাজি হয়েছো? মানে আমার ভালোবাসা গ্রহণ করছো? তোমার রিজাইন লেটার অফিসিয়াল পিরিয়ড শেষ হলে যেতে পারো, আর সে পর্যন্ত আমার সাথে নিজের দূরত্ব বজায় রাখবে। আর তাছাড়া বরখাস্ত হওয়ার জন্য কোনো রকম ফালতু চেষ্টা করবে না, ঠিক আছে? দেমির, গালের লিপস্টিক। ঠিক আছে। সেলিন, সময় জায়গা কোনোটা দেখে না। ধৈর্যেরও একটা সীমা থাকে। এখানে আমরা সবাই একটা পুতিন মালার মতো। বুঝতে পারছি না কিভাবে আমরা আলাদা হব। আমরা আলাদা হব সামনে এগিয়ে যাওয়ার জন্য। দুটো ডিপার্টমেন্টের আলাদা বিশেষত্ব থাকবে। তাহলে তো যে কোনো একটা ডিপার্টমেন্টকে সরে যেতেই হবে। কে যাবে, ইন্টেরিয়র আর্কিটেকচার নাকি কনস্ট্রাকশন? দেখো আয়দা, দেমিরের সাথে একমত হওয়া আমার কাছে খুবই অপছন্দের, কিন্তু ঠিকই বলেছে, এই বিষয়গুলোতে আমাদের খুবই সাবধানে কাজ করতে হবে। তার মানে বিষয়টা নিয়ে তোমাদের দুজনের কথা বলা দরকার। যদি কনস্ট্রাকশন আর ইন্টেরিয়র আর্কিটেকচার দুটো ভাগ হয়ে যায়, তাহলে একজন আর্কিটেক্ট হিসেবে আমি দেমির স্যারের সাথে কাজ করব। সেলিন যেহেতু ইন্টেরিয়র ডিজাইনার, ও তোমার সাথে কাজ করবে, তাই তো? হ্যাঁ, হতে পারে, তবে সেলিন আমার টিমে থাকছে এটা ক্লিয়ার। তোমাদের ব্যাপারে আমাকে কথা বলতে হবে। ইয়ে মানে বলছিলাম, তুমি যদি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টটা নিতে আর দেমির স্যারকে ইন্টেরিয়র ডিপার্টমেন্টটা দিতে, নাকি তোমাদের এই ডিসিশন একেবারে ফাইনাল? কি বলছো আয়দা? মানে তুমি কি চাও সেলিন আর দেমির একসাথে কাজ করুক? কি অদ্ভুত কথা বলছো। সেলিন অজ্ঞান হয়ে পড়েছিল, জানি না কি বলেছিল। আর তাছাড়া তোমরা তো জানোই ওরা দুজন একই বাড়িতে থাকে, যেটা উচিত না। তাই সেলিনের জন্য এটাই ভালো হবে। আচ্ছা, আমার তাহলে কি হবে? আমাকে তুমি দেমিরের সাথে রেখে যাবে না তো? হ্যাঁ, এখন এগুলো নিয়ে ভেবো না। দুটো ডিপার্টমেন্ট একই সাথে কাজ করবে, আমরা সবসময় একে অপরের সাথে দেখা করতে পারবো। এটা তো শুরু মাত্র। আরো কিছু বাকি আছে?
আরতি মিম আমাদের শেষ গন্তব্য হবে না। দেখো আমার মাথাটা এখন অনেক গরম হয়ে আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তোমাকে তো বললাম এটা নিয়ে পরে কথা বলবো। মিস আজমির, আচ্ছা তাহলে এখন ফোনটা রাখো, বাই। কোথায় সবাই? সেলিব্রেট করছো বুঝি? না তো দেমির স্যার, সবাই আতঙ্কে আছে, কেউ বুঝতেই পারছে না খবরটা সেলিব্রেট করার নাকি ভয়ঙ্কর কোনো কিছুর। সবাই টেরেসে বুরাক স্যারের সাথে কথা বলছে। টেরেসে? আমি এখনো এখানে কাজ করি, তাই আমার কলিগদের কাছে যেতেই পারি। আজ একটু জলদি বাড়িতে আসবেন, একটা জরুরি কাজ আছে। আচ্ছা, জরুরি কাজ? হ্যাঁ মিস সেলিন, জরুরি। স্যার আপনি কি আবার অফিসে ফিরে আসবেন? জানি না, মিস্টার ইলদিরিমের ওখানে যাচ্ছি, পরে জানাবো। অল দ্য বেস্ট দেমির স্যার, আশা করি আপনি সব ঠিক করে ফেলবেন। আপনার উপর আমার ভরসা আছে, আপনি যে কোনো ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। কথাটা শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ মিস আজমিন। সেলিন, মনে হচ্ছে আগুন লেগেছে। উনি তোমাকে এমন ভাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে বললেন, আমি হলে বাড়িতেই থেকে যেতাম। আজমি, কি যে বলো না, ওই বিষয়টা অনেক জটিল। তাই মিস্টার ইলদিরিমের কাজ নিয়ে কিছু হয়েছে? এই বিষয়ে আমি কিছুই জানি না, মনে হচ্ছে এর সাথে কোম্পানি ভাগের বিষয় জড়িত। আচ্ছা চলো আমরা টেরেসে যাই, যেহেতু বস নেই অনেক কথা বলা যাবে। চলো হানি। আরে বুরাক, সরি, তখন তোমাকে কংগ্রেচুলেশনস বলেই চলে গিয়েছিলাম। আবারও কংগ্রেচুলেশনস। তোমাকেও সেলিন। আমাকে কেন? যেহেতু আমি ইন্টেরিয়র ডিপার্টমেন্ট নেব, তুমি আমার সাথেই থাকছো। এখন থেকে দেমির তোমার বস না, আমরা আবার আগের মতো একসাথে কাজ করব। কিন্তু আমি তো একটু আগে ওনার কেবিন থেকে আসলাম, উনি তো কিছুই বললেন না। এখনো সবকিছু ক্লিয়ার হয়নি, তাই হয়তো ও কাউকে বলতে চায়নি। কিন্তু তুমি আমার টিমে থাকছো, এ নিয়ে সন্দেহ নেই। বুরাক, তাহলে আমরা কবে শুরু করছি? মানে বলছি, আমাদের রিঅর্গানাইজেশনে কতদিন সময় লাগবে? জানি না, তবে আশা করছি যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়ে দেব। এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, যদি আর্তিমিম কনস্ট্রাকশন ও আর্তিমিম ইন্টেরিয়র আর্কিটেকচার আলাদা কোম্পানি হয়, তাহলে দেমির স্যারের রুলসগুলো থাকবে? এসব ওর মাথা ব্যথা, আমার টিমে ওসব রুলস থাকবে না। তাহলে আজ সন্ধ্যায় এটা আমরা হ্যাপি পাইতে সেলিব্রেট করি। বোরার জন্য সারপ্রাইজ হবে। পড়ার জন্য সারপ্রাইজ? কে ভেবেছে আমি ওকে এভাবে চাকরি ছাড়া থাকতে দেব? বোরা আবার জয়েন করবে। ও বুরাক, তুমি না থাকলে আমরা যে কি করতাম। তাহলে এখন আমাদের কোম্পানির প্রথম কাজ হবে মার্ভের বাসা ডেকোরেশন করা। মিস আজমিয়া, ক্যাটালগ নিয়ে আসুন, কিছু সুন্দর ছবি দেখি। ঠিক আছে বুরাক স্যার, আমি এখনই নিয়ে আসছি। ফেব্রিক স্যাম্পলগুলো নিয়ে আসবে সুইটহার্ট। অবশ্যই নিয়ে আসবে, তোমরা বসো। মিস্টার ইলদিরিম, আমি আপনার কাছে আসছিলাম, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হয়েছে। আপনার সব কাজ ভালোভাবেই চলছিল, এসব আলাদা করতে বলেছে? দেখুন মিস্টার ইলদিরিম, আমি আপনার মেয়ের মন ভাঙিনি। সত্যি মিথ্যের পার্থক্য যাচাই না করে মন ভাঙার দোহাই দিচ্ছেন। আপনি যদি এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেন যে ও আমার কারণে চলে গেছে, তাহলে নিজের সাথে মিথ্যে বলতে থাকুন। এটাও ভালো, তাই না? ইয়েলো ভালো হবে মনে হচ্ছে। উফ, আচ্ছা, হোটেলের কাজটা যখন জরুরি ছিল, দেমির স্যার তাহলে হুট করে কাজটা বন্ধ করে দিলেন কেন? মিস্টার ইলদিরিম দেমিরের সাথে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কারণটা আলারার সাথে ওর সম্পর্ক।
এর মানে কি? দেমির স্যারের সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক ছিল না। দেমির স্যার মিস্টার ইলদিরিমের অফিসে গিয়েছেন কারণ উনি চান জলদি এই সমস্যার সমাধান হোক। সেটা মোটেও সহজ কাজ না। বোর্ডও এই ব্যাপারে জেনে গেছে, আর বাবা এমনটাই বললেন। জানবেই তো। মানে হ্যাঁ, আসল কথা হচ্ছে দেমির স্যার ওই আলারাকে সহ্য করেছিলেন যাতে ও চলে না যায়, আর এতে যেন আমাদের কোম্পানির কোনো ক্ষতি না হয়। কিন্তু আলারা তো চলে যাওয়ার পথে পুরো জাহাজটাকেই ডুবিয়েছে। আলারার অনুভূতি নিয়ে খেলার কারণে মিস্টার ইলদিরিমের মতো একজন বড় ক্লায়েন্টকে দেমের হাতছাড়া করেছে। ওর এই ভুলের মাসুল এখন আমাদের সবাইকে দিতে হবে। আলারার কাছ থেকে মুক্তি পেতে যদি এই মূল্য দিতে হয় তবে তাই হোক। আমরাও রাজি আছি। আমরা আবার ডুবতে বসেছি। আগেও আমরা কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি ফেরু ভাই, আবার বাঁচাবো। আমরা অবশ্যই পারবো, নিঃসন্দেহে। এই নাও কফি। ধন্যবাদ। আচ্ছা, কি খবর বলো? সেলিনার দেমিরকে দেখে কি বুঝলে? আসলে পরিস্থিতি সত্যিই অনেক খারাপ। দেখা যাক। তবে ওনাদের বর্তমান অবস্থা আমি তোমাকে ডিটেইল বলতে পারবো না, কারণ ক্লায়েন্ট আর থেরাপিস্টের মধ্যে একটা গোপন বিষয় থাকে। না না, সমস্যা নেই, আমি এমনি জিজ্ঞেস করেছি। মানে ওরা ঠিক আছে বা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ঠিক আছে। সব ঠিক থাকলেও দুজনের ভেতরের জেদটা অনেক বেশি, যা সব ধ্বংস করে দেবে। দুজনের কম্পনগুলি মিলে যাচ্ছে, যদিও এটা খুব ভালো বিষয়, কিন্তু একে অপরের প্রতি তাদের বিরোধী মনোভাব দুজনকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। যেমন ধরো বুনিয়ামিন ভাই, আমার এত কিছু না জানলেও চলবে। আচ্ছা ঠিক আছে, না জানলেও চলবে। মিস্টার দেমির সত্যিই জেদি, কিন্তু তাতে কি, হোক জেদি। উনি অনেক বিরক্ত, কাউকে বিশ্বাস করেন না, সবকিছু থেকে সরে নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন, কিন্তু আবেগপ্রবণ, ঈর্ষান্বিত, আর যা বলে তাই করে। আর মিস সেলিন হচ্ছেন এসব কিছু একদম ওটা বলতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা না বলি। তবে ওই বাড়িতে কোনো একটা সমস্যা আছে যেটা আমি পরিষ্কার বলে দিতে পারি। আমি নিশ্চিত ওই বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। ওই নেগেটিভ এনার্জি হচ্ছে সব সমস্যার মূল কারণ। আমার মতে ওই বাড়ির পুরনো মালিকের সাথে কথা বলা উচিত। কি বলো? হ্যাঁ, বলা যায়। মুখ সামলে কথা বলো তুমি। কেন? এই কে তুমি? হ্যাঁ, তোমার কি ধারণা ওর সাথে তুমি মানিয়ে নিতে পারবে? তোমার কি পরিচয় আছে যে তোমার মতো একটা মেয়র স্ট্যাটাসের সাথে কোনোদিনও যাবে? বলো। এত ছোট মন তোমার? আচ্ছা, একটু বলবে আমার সাথে তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমার সাথে কম্পেয়ার করছো নিজেকে? আমি কে সেটা সবাই জানে। তুমি সামান্য কর্মচারী, নিজের সাকসেসের জন্য বসকে ব্যবহার করো। অনেক বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছো দেবীর, অনেক। আপনারা নিশ্চয়ই ভালোই আছেন। কফিটা চমৎকার ছিল। ধন্যবাদ। সব পরিষ্কার। মিস্টার দেমির আর মিস সেলিনের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে, কিভাবে বলবো, আপনারা। আমরা মানে? হ্যাঁ, ওদের ঝগড়ার সাথে আমাদের কি সম্পর্ক? আচ্ছা দেখুন, ওনারা বাড়িটা কেনার সময় যে প্রতারণার সম্মুখীন হয়েছেন, এর ফলে ওনারা আর কারো প্রতি কোনো রকম আস্থা রাখতে পারছেন না। তাই একে অপরকে কিছুতেই বিশ্বাস করেন না। সবসময় ওনারা শুধু খারাপই চিন্তা করেন। আরে এসব আপনি কি যাতা বলছেন? এমন কিছুই হয়নি। আমরা ওদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য কত কি না করেছি, অনেক পরিশ্রম করেছি। এক মিনিট, হ্যাঁ, যেমন বলুন। আমি একটা মজার ডেজার্ট বানাতে পারি যেটা প্রেম জাগায়, কিন্তু ওটা খাইয়েও কোনো কাজ হয় না। যেটুকু বাকি ছিল আমরা খেয়ে ফেলি। তারপর ভালো হতো যদি আমরা ওটা না খেতাম। সত্যি বলছেন আন্টি? মানে আপনারা ডেজার্টটা খেয়েছিলেন? আচ্ছা এক মিনিট, সেই রাতে যেদিন ওরা পুলিশ কাস্টাডিতে ছিল, সেলিনা আমাকে এরকমই কিছু বলেছিল। এটা কোনো কথা? প্রেমে পড়ার বদলে উল্টো ওদের পুলিশ কাস্টাডিতে থাকতে হয়েছে। কোনো কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী হয়নি। তার মানে হচ্ছে বাহ্যিক কারণে এসব হয়েছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, এরপর আর কি হয়েছে বলুন। এরপর আমরা লুকিয়ে একদিন ওদের বাড়িতেও গিয়েছিলাম, আস্তে করে ইলেকট্রিক লাইনটা কেটে দিয়ে আসি। আমরা চেয়েছিলাম ক্যান্ডেল লাইট জ্বালিয়ে পরিবেশটাকে একদম রোমান্টিক করে তুলতে, আর সেলিনকে একবার ওর সামনে একটা লাল ড্রেস পরিয়ে দিয়েছিলাম। দেখতে একদম পরীর মতো লাগছিল।
তারপর কি হয়েছিল, সেলিনকে এমন ভাবে ঘুরিয়েছিল যে দেমিরের কোলে পড়ে গিয়েছিল। ওদের প্রথম প্রেমের ঝলক তো সেখান থেকেই শুরু হয়। আপনারা দেখছি খুবই বিপজ্জনক, আমার তো শুনেই ভয় লাগছে। ইবো কথা বলো না, ওনারা খুব ভালো বলছেন, প্লিজ বলুন। এসব তো তেমন কিছুই না। দেমিরকে একদিন রাতে আমাদের বাড়িতে থাকতে হয়েছিল, আর ও যখন ঘুমিয়ে পড়েছিল ফিরুজি ওর চারপাশে সেলিনের পারফিউম ছিটিয়ে ওর স্বপ্নকেও রোমান্টিক করে দিচ্ছিল। মানে ঘুমের মতো একটা দুর্বল মুহূর্তেও মিস্টার দেমিরের মাথায় আপনারা সেলিনের ভাবনা ঢুকিয়েছেন। বাহ, আপনাদের তুলনা হয় না। তাহলে আপনি বুঝতে পেরেছেন তো ডক্টর, আমরা ওদের প্রেমে বাধা না, ওদের ভালোবাসা তৈরির কারিগর। প্লিজ ডক্টর, যে করেই হোক ওদেরকে আপনি এক করুন, কোনোভাবেই ওদের দুজনকে আলাদা হতে দেবেন না। দেখা যাক, যথাসাধ্য চেষ্টা করব। তাকিস, আমাকে মিস করেছো? চলে এসেছি আমি। হ্যাঁ, অনেক। তোমাকে না দেখতে পেয়ে মারাই যাচ্ছিল। সকালেই তো তোমাকে দেখেছে, বলছে মিস করেছে। ডিয়ার মাই বেবি, দেখো আমি চলে এসেছি। মানুষ ছাগলকে কিভাবে মাই বেবি বলে? ছাগল ডাকো, সাকিস ডাকো, বলো আদরের ছাগল, কত কিছু বলা যায়। দেখো তোমাকে কত সুন্দর লাগছে আমার আদরের মেয়ে। কি করছো? এই বাগানের একটা পাতাও কিন্তু তুমি খাবে না, মনে থাকবে। অসুস্থ হতে না চাইলে ওগুলো রেখে নিজের খাবার খাবে। মিস্টার টর্টয়েস, কেমন আছো তুমি? কি করছো? কি খাচ্ছো এগুলো? আচ্ছা, দেমির তোমাকে টমেটো খেতে দিয়েছে? সবাই তোমার যত্ন নিচ্ছে, দেখি তোমাকে একটু। তুমি তো এমনিতেই কিউট, কিন্তু এগুলো কি লাগিয়েছো? সব জায়গায় টমেটো লাগিয়ে রেখেছো। ওহ, নাও ভালো করে খাও। কারামুক, কি খবর তোমার? এসো আমার কাছে। ও তোমারও যত্ন নিয়েছে তাই না? কিন্তু আমার দিকে ওর খেয়াল নেই। গাধা একটা, গাধা দেমির, কিছুই বোঝে না। দৌড় দাও জোরে, এসো আমার সাথে, এসো আরো জোরে। রান্না করছো বুঝি? কি রান্না করছো? রাতের খাবার সেলিন। আমার জন্য করছো? বেশি রান্না করছি, চাইলে নিতে পারো। বোরা আর মার্ভের বাসার জন্য জিনিস দেখেছি। এটা ওদের জন্য একটা সুইট হোম হবে। খুব সুন্দর দুটি রুম আর একটা কিচেন। অনেক ভালো। ওদের বারান্দায় দাঁড়ালে বাইরের সুন্দর ভিউ দেখা যায়। রুমের কার্পেটগুলো চেঞ্জ করে দেব, কিচেন আর হল রুমকেও এক করে দেব। ওয়ালগুলো আমার কাছে খালি খালি মনে হয়েছে, বুঝতে পারছি না এটা পেইন্টিং করে বা লাইটিং দিয়ে ঠিক করা যাবে কিনা। তোমার কি মনে হয় কি করা যায়? তোমার কথা যদি শেষ হয় তাহলে আমি এখন খাবার বানাবো সেলিন। তারপর বাড়ির কমন এরিয়াগুলো কে কখন ইউজ করবে সেটা ঠিক করব। আর কিছুই ভাবছি না। কমন এরিয়া নিয়ে ভাবছো? হ্যাঁ, একটা শিডিউল লাগবে। তাহলে আমরা সবকিছু ভাগ করছি? সবকিছু। সময়ও বেঁধে দেবে? হ্যাঁ, সেটাই করা হবে। আচ্ছা, তাহলে ওই চামচটা আমাকে দিয়ে দাও, কারণ ওটা আমার। আর তুমি এখানে যে হাঁড়িতে রান্না করছো সেটাও আমার। এই ওভেনটাও আমার, হয়তো ভুলে গেছো। আচ্ছা যাই হোক, এই হাঁড়ি আর ওভেন না হয় তোমার সাথে শেয়ার করছি, সমস্যা নেই। কিন্তু এই চামচটা খুবই স্পেশাল।
চামচটা স্পেশাল কেন? এটা বিশেষ কাঠের। এটা আমি আমার গ্রাম থেকে এনেছি। এমন একটা চামচ তোমার লাগলে বিশেষ ডিজাইনারের কাছ থেকে বানিয়ে আনো। একদম বাজে বকো না সেলিন। একটা চামচ নিয়ে অযথা বাড়াবাড়ি করছো। চামচটা দাও, আমি স্যুপ ঢালবো। কফি পট দিয়ে ঢালো। আমি তো ভুলেই গেছি, তোমার তো কফি পটও নেই। সেলিন, হ্যাঁ, চামচটা তুমি দেবে নাকি আমি জোর করে নেব? সেলিন দেখো, কোথায় যাচ্ছ? শোনো, আমি কিন্তু রান্না করছি, ওটা দাও বলছি। আচ্ছা আচ্ছা, নাও ব্যবহার করো। দাও। সেলিন দাঁড়াও বলছি। একটা চামচের জন্য আমার পেছনে আসছো? আমার কাছ থেকে না দূরে থাকবে? এখন কি করবে? দেমির, কি করছো? কিছুই করছি না, তুমি দেখতেই তো পাচ্ছ, শুধু দাঁড়িয়ে আছি। চামচটা কি তুমি দেবে নাকি এখনো দিতে চাও না? না, দেব না। ঠিক আছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে